হাতে নাতে ধরতে চাও তুমি এক্ষুনি আসো। ওই এখানে ওই মহিলাকে নিয়ে ঘর ভাড়া করে মানে আছে। সেটা কোথায়? সেটা কলকাতায়। ঠিক আছে, এবার আমি ওইখান থেকে সে রাত্রেবেলায় ছোট বাচ্চাকে নিয়ে ওইখান থেকে সোজা কলকাতায় গেছি। গিয়ে দেখি হ্যাঁ ও ওইখানেই ওই মহিলাকে নিয়ে ওই এক ঘরের মধ্যেই আছে। নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া 2 গবারচর তালতলা পাড়া এলাকার ফুটফুটে 2 নাবালক সন্তান রেখে নিজের ভালোবাসায় বিয়ে করা স্ত্রীকে ছেড়ে পরকীয়ায় মজেছেন ড্রাইভার রামপ্রসাদ বিশ্বাস। স্ত্রী পুষ্প বিশ্বাসের কথা অনুযায়ী বিষয়টি একাধিকবার শ্বশুর শাশুড়ি ভাসুর যাকে বলেও বোঝানো সম্ভব হয়নি। কিছু কিছু ক্ষেত্রে মোবাইলের ভিডিও কল, মানিব্যাগে রাখা বিবাহ বহির্ভূত সম্পর্কে মহিলার ছবি দেখেও ঘরের লক্ষ্মী স্বামীর জন্মদাতা পিতামাতাকে বোঝাতে পারেননি। তবে প্রতীক্ষায় ছিলেন আরও বড় প্রমাণের। গতকাল পুষ্পদেবী শুনতে পান কলকাতার একটা হোটেল ঘর ভাড়া করে রয়েছে তার স্বামী রামপ্রসাদ এবং প্রতিবেশী স্বামী সন্তান ছেড়ে পরকীয়ায় মজে থাকা মহিলার থাকার কথা। পাড়ার লোকজন এবং শ্বশুরকে নিয়ে সেখানে উপস্থিত হন, কিন্তু দুঃখের বিষয় ট্রেন পথে ঠিকঠাক আসলেও টোটোতে করে আসার সময় সকলের সামনে থেকে চলন্ত টোটো থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন। সন্ধ্যার পর গঞ্জনের পারদ-চরে বাবা মার প্রশ্রয়ের অভিযোগ তুলে ঘরে তালা মেরে দেয় এলাকাবাসী। বাইরে থাকেন বৃদ্ধ বৃদ্ধা যা ভাসুর। গৃহবধূর মা রীনা বিশ্বাস জানান তার মেয়েকে নিয়মিত মদ্যপান করে মারধর করার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে পরকীয়া এবং শারীরিক নিগ্রহ, মদ্যপান সহ বৌমার তোলা অভিযোগ সম্পূর্ণ সত্য বলে মেনে নিয়েছেন নিজের শ্বশুর শাশুড়িও। তারা বলছেন এটা ঠিক নয়। কারণ হিসেবে তিনি বলেন, বৌমাকে একবার আমি নিজেই থানায় নিয়ে গিয়েছিলাম ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে। যদিও বৌমা এবং নাতি নাতনিদের নাম করে দিক সম্পত্তি সমস্ত কিছু, তাতে পরকীয়ায় মত্ত হতে পারে, তাহলে তাকে এই কাজ করতে হবে। যদিও গোটা বিষয়টি আইনি প্রক্রিয়া, তাই অভিযোগ জানানোর পর আইনি প্রক্রিয়া চলবে বলেই জানা গেছে থানা সূত্রে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি আমাদের পাড়ায়, কি নাম? ঠিক আছে, রামপ্রসাদ বিশ্বাস। উনি মানে দীর্ঘদিন ধরে একটা মহিলার সঙ্গে ওনার সম্পর্ক আছে। আমি অনেকবার ধরেছি। এবার ধরে যখনই আমি বলি আমার উপরে অত্যাচার করে, মারধর করে, আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এবার আমি গেছিলাম বাবার বাড়ি বেড়াতে। ঠিক আছে, একবার মানে 1 বছর আগে ওকে নিয়ে চলেও গেছিল। আবার উনি নিজে থেকে ঘুরে এসে দীর্ঘদিন ধরে ওই মহিলার সঙ্গে একভাবেই সম্পর্ক আছে। আমরা ওকে অনেক বুঝিয়েছি। তার কোথায় বাড়ি? পাড়াতেই? হ্যাঁ, ওই পাড়াতেই, গঙ্গার ধারে বাড়ি। এবার আমার 2 ছোট ছোট ছেলে মেয়ে আছে। এবার আমি ওকে অনেক বুঝিয়েছি। এবার কাজ করে, পেশায় কি কাজ করে? উনি গাড়ি চালায়, ওনার নিজস্ব গাড়ি আছে, উনি গাড়ি চালায়। এবার আমি বাবার বাড়ি বেড়াতে গেছি, উনি কলকাতায় গেছিল কাজের সূত্রে। এবার ওইখানে আমাদের একজন চিনা জানা আছে, আমাদের একটা মানে মামা হয়। উনি আমাকে ফোন করেছে, বলছে যে মামি তুমি যদি ওকে মানে হাতে নাতে ধরতে চাও তুমি এক্ষুনি আসো। ওই এখানে ওই মহিলাকে নিয়ে ঘর ভাড়া করে মানে আছে। সেটা কোথায়? সেটা কলকাতায়। ঠিক আছে, এবার আমি ওইখান থেকে সে রাত্রেবেলায় ছোট বাচ্চাকে নিয়ে ওইখান থেকে সোজা কলকাতায় গেছি। গিয়ে দেখি হ্যাঁ ও ওইখানে ছোট বাচ্চাকে নিয়ে ওইখান থেকে সোজা কলকাতায় গেছি। গিয়ে দেখি হ্যাঁ ও ওইখানেই ওই মহিলাকে নিয়ে ওই এক ঘরের মধ্যেই আছে। এবার আমরা বললাম যে তুমি আমার সঙ্গে সংসার করতে চাও না, তাহলে বাড়ি চলো, গিয়ে এর একটা মীমাংসা করো, আমার 2 বাচ্চা আছে। এবার আমরা ওইখান থেকে ওকে ওদের 2 জনাকে গাড়ি করে নিয়ে আসছিলাম বাড়িতে। এবার মাঝ রাস্তায় এই হবিবপুরে এসে ও দাদা গাড়ি দাঁড় করালো, করিয়ে বললো এখানে একটু কথা বলে নিই, আলোচনা করে নিই। এই করতে করতে ও তারপরে দৌড় মেরে বাগানের মধ্যে চলে গেল। ওকে আর ধরতে পারিনি। সে এখন কোথায়? পলাতক? হ্যাঁ, পলাতক। এটা কবে থেকে? কালকে, গতকালকে। হ্যাঁ। তো তারপরে আর বাড়ির আপনাদের যারা অভিভাবক আছে, যারা ভাসুর, শ্বশুর বা ওর শাশুড়ি, যারা, তারা কি বলছে? তারা সবই জানে। ঠিক আছে, তারা সবই জানে, ছেলে কোথায় আছে, কি বৃত্তান্ত, তারা সবই জানে, কিন্তু এখন বলছে যে আমরা জানি না। গতকালকে কি ঘটনা ঘটেছে? রাত্রিবেলা কিছু হয়েছে? হ্যাঁ, এই গ্রামের লোকজন সবাই এসেছিল, এসে ওনাদের ঘরে টরে তালা মেরে দিয়েছে, বলেছে যে ছেলেকে নিয়ে আসো, তারপরে দরজা খুলে দেব। এবার ওনারা বাইরেই ছিল। এবার রাত্রেবেলা নাকি পুলিশ এসে ওনাদের তালা খুলে দিয়ে গেছে। এবার আমরা দেখিনি। আচ্ছা, এমনি মানে মদ খাওয়া বা মারধর করা এরকম কোনো অভিযোগ? হ্যাঁ, মদ গাঁজা কোনো কিছুই ওর বাদ নেই, মারধর করে। হ্যাঁ, এবার কিছু বলতে গেলে আমি তো বুঝতে পারি। এবার ওর ফোনে ওই মহিলার নাম্বার থাকে, ওই মহিলার ফটো থাকে, আমি যখনই বলি তখনই মারধর। টাকা পয়সা কিছু দাবি করে বা আপনার বিয়ে সংক্রান্ত? ও সব সময় ওর গাড়ির কিস্তি চলে, ও প্রত্যেক মাসে বলবে তোমার মায়ের কাছে ফোন করো,
কিস্তির টাকা জোগাড় করতে পারিনি, কিস্তির টাকা তোমার মায়ের কাছে ফোন করে 5,000 টাকা আপনার চাও। বাপের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি মালদায়। আচ্ছা, তো বিয়ে হয়েছিল কি দেখাশোনা করে? না, আপনার প্রেম করে। হ্যাঁ। তো সেক্ষেত্রে বাবা মাকে যে বলছেন, তো বাবা মা আসে সে কথা বলে হ্যাঁ। তাদের বিয়ে বিয়ানের সঙ্গে যেরকম বলে কেন? হ্যাঁ, আমার মা এসে বলল, তারা বলছে যে মানে এটা কোনো পণের টাকা তো নয়, বিয়ের সময় কোনো টাকা দেওয়ার কথা ছিল না, এমনি টাকা চাইতে থাকে যখনই প্রয়োজন পড়ে। আর আমার যা গয়নাগাটি যা ছিল সেগুলো সব গোল্ড লোনে বন্ধক রেখেছে, কিছুই নেই এখন, আমি পুরো নিঃস্ব। তো আপনি কখনো অভিযোগ জানিয়েছেন বা জানাবেন এখন? হ্যাঁ, আমি এখন অভিযোগই করতে চাই। আচ্ছা, আর এমনি বাচ্চাকে কোনো মারধর বা কিছু করা হয়েছে? বাচ্চাদের উপরেও হতো, মানে আমার মেয়ের বয়স 8 বছর, আমাকে যখন মারধর করতো আমার মেয়ে আসতো, বলতো বাবা তুমি মাকে মারবা না, ঠিক আছে, তখন আমার মেয়েকেও ধরে মারতো। আচ্ছা, তো এখন কি চাইছেন এখন? আমি এখন চাই, আমার তো 2টো বাচ্চা আছে, এবার ওর ব্যবস্থা তো করে নিয়েছে, এবার আমাদেরও তো একটা ভবিষ্যৎ সেক্ষেত্রে তো আছে। থানায় যেতে হবে আপনাকে। হ্যাঁ, যাব। কমপ্লেন করবেন? হ্যাঁ। সেক্ষেত্রে শুধু স্বামী নাকি অন্যান্যরাও জড়িত আছে? সবার নামেই কমপ্লেন করতে চাই। সেটা কে কে আর আমার শ্বশুর ভাসুর সবার নামেই করতে চাই। কি নাম আপনার? আমার নাম পুষ্প বিশ্বাস। আর এই জায়গাটার নাম? গবারচর তালতলাপাড়া। মেম্বার টেম্বারকে জানিয়েছেন স্থানীয়? হ্যাঁ, সবাই সবকিছু জানে। মেয়ে আমাকে দীর্ঘদিন ধরে বলতেছে এই সব কথা। তো আমি এখানে থাকি না, আমি বাইরে থাকি, আমাদের রোজ রোজ আসা তো সম্ভব হয় না। এরকম বলে এই শ্বশুর শাশুড়ি এর ভাসুর আমাকে মিথ্যে মিথ্যে কথা সাজিয়ে সাজিয়ে বলার পরে আমি দূরে থাকি, আমি দেখি না, তো আমি অত বলি, একেই বলি। মেয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? জামাই বলে যে অন্য সম্পর্ক বা কিছু এরকম কিছু আপনাকে কোনোদিন বলেছে? হ্যাঁ বলেছে, অনেকবার বলেছি। কি বলেছে? বলেছে মা তোমার জামাইয়ের এরকম অন্যজনের সঙ্গে সম্পর্ক। না, সে তো মেয়ে বলছে। আর মেয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ জামাই আপনাকে কোনোদিন নালিশ করেছে যে আপনার মেয়ে এই করে সেই করে? হ্যাঁ, মানে ওইসব খারাপ বিষয় নালিশ করে নাই, মানে আমার মেয়ে ওকে বলে কেন আমার মেয়ে এ করছে, মানে পুরাতন কথা বলে, রোজ রোজ এক কথা বলে, রোজ রোজ মানে এইসব, মানে কি মনে করছেন মানে মেয়ের সন্দেহবাতিক রয়েছে না প্রকৃতপক্ষে সম্পর্ক রয়েছে সেটা আপনিও বুঝতে পেরেছেন? প্রকৃত সম্পর্ক রয়েছে, আমরা নিজে হাতে নাতে ধরেছি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার যারা বিআই বিআইনে যারা আছে যারা, তাদেরকে তো বলেছেন, কি বললো তারা? তারা বলতেছে এখন তাকে পাওয়া যাচ্ছে না, তাকে হ্যান ত্যান, তারা মানে ছেলের সাপোর্ট করতেছে, ছেলেকে বাঁচানোর জন্য তারা যথেষ্ট চেষ্টা করতেছে, ছেলেকে মানে কোথায় মানে লুকিয়ে রেখেছে আর কি। তাহলে সেক্ষেত্রে বাচ্চা দুটো তো এখন রয়েছে তো? হ্যাঁ, দুটো বাচ্চা আছে, এখন ওই জামাই বলতেছে আমি এর সঙ্গে সংসার করব না। আমি তো সংসার না করলে তাহলে 2টো বাচ্চার ভবিষ্যৎ করে দাও, আমার মেয়ের ভবিষ্যৎ করে দাও। সেটাই। তাহলে এই বাচ্চাটা নিয়ে এই মহিলাটা কোথায় যাবে এখন? তো এখন তো থানার দ্বারস্থ হবেন তো? এখন যেতে হবে। কি নাম আপনার? আমার নাম রীনা বিশ্বাস। আপনার স্বামী? আমার স্বামীর নাম অদ্বৈত বিশ্বাস। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি মালদাতে। মেয়ের বিয়ে হয়েছিল কতদিন আগে? মেয়ের বিয়ে হয়েছে কমসে কম 10 বছর হয়ে গেছে। আজ এই ঘটনা 5 বছর ধরে চলছে। 5 বছর ধরে আমার মেয়ের উপর অন্যায় অত্যাচার টর্চার আর চলছে। বাচ্চা দুটোর বয়স কত? এক মেয়ের বয়স 8 বছর, ছেলের বয়স 2 বছর। ছেলে এদিনই ওই একটা বউকে ভালোবাসে, হ্যাঁ, তাই নিয়ে ঝামেলা করে। তা এই বউ থাকাকালীন আমি সেটাই তো বলছি, এটা কি উচিত? আপনি কি বলেন বাবা? উচিত না তো, তাহলে সেই ব্যবস্থা নিচ্ছে আমরা ছেলে পেলে কোনোভাবেই সাপোর্টার করি না। তাহলে সেই ছেলে বলুক, ছেলে কই? ছেলে তো কোথায় গেছে? ছেলে এরাই ধরে নিয়ে আসছিল, আমার বড় ছেলেও ছিল, আমিও ছিলাম, পাড়ারও 2জন ছিল, ধরে আনছিলাম, টোটোতে লাফ দিয়ে পালাইছে, ধরতে পারিনি। মানে যা ছিল সেটাই বলছি, এগুলো কারোর দোষ দিচ্ছে না। আচ্ছা, তারপরে এখন সেই ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। আর ছেলে, আমার বড় ছেলে ওই অঞ্চল খুঁজে যদিও পাইছে, মোটর সাইকেলে আনছিল, হ্যাঁ, আবার মোটর সাইকেলতে আবার লাফ দিয়ে পালাইছে। ছেলেকে খুঁজে পেলে তো আপনারাই তখন আবার দেখলে এই যে বৌমা যদি এখন থানায় কমপ্লেন করে তাহলে তো ছেলের বিরুদ্ধে কেস হবে। হ্যাঁ, কেস হোক না, তো তখন তো আপনারাই যাবেন বাবা মা হিসাবে, তো সে তার তুলনায় আগে থেকে ব্যবস্থা করা ভালো না? আরে বাবা, আমি তো আগেরটাই ব্যবস্থা করছি তো, আর কি করবো? কি ব্যবস্থা করছেন? কি ব্যবস্থা করছেন? 5 বছর ধরে। আপনার তো ছেলে, সে আজ থেকে 5 বছর ধরে ব্যবস্থা কি? তাহলে এই বাড়িতেই থাকে তো সে? হ্যাঁ, এই বাড়িতে তার উপার্জন দিয়ে চলে তো। আমার কাছে জিজ্ঞাসা করলে আমি কি? না জিজ্ঞাসা অবশ্যই, আপনি কথা বলবেন তো, না হলে আপনাকে আমি জিজ্ঞাসা করবো কেন? বলো, চুপ করো। তাহলে এখন বৌমা যেটা বলছে সেটা কি সত্যি? তো তার মানে সম্পর্ক আছে, এটা স্বীকার করার জায়গা নেই। বৌমা যেটা বলছে ছেলের সম্পর্ক আছে, মিথ্যে কথা বলবো না। এবং বাচ্চা দুটোকে দেখার ব্যাপারে কি হবে? আগামী দিনে বাচ্চা দুটো কিভাবে থাকবে? এখন তাকে পাই, দেখি কি করা যায়। এই সম্পত্তি আপনার সঙ্গে যোগাযোগ নেই কবে? কতদিন আপনাদের সঙ্গে যোগাযোগ নেই কবে? কতদিন? আমাদের সাথে যোগাযোগ নেই প্রায় 1 মাস। বৌমাও তো জানে।
1 মাস ধরে সে আসছে না? না বাড়িতে ফোন টোন করা বা যোগাযোগ? কাজে মিলে গেছে। ছেলে টাকা পয়সা পায় না? হ্যাঁ? ছেলে টাকা পয়সা কিছু দেয় না? ছেলে টাকা পয়সাও দেয় না, দেয় কিনা দেয়, বৌমাকে দেয়, আমাদের কাছে তো আঁকা ঘুরায়। তাহলে এই বৌমা যে কমপ্লেন করবে থানায়, অভিযোগ করলে আপনার কোনো আপত্তি নেই? আপত্তি নেই, আমার আপত্তি নেই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রঞ্জিত বিশ্বাস। আর এর একটা বিষয় হচ্ছে যে আপনারাও এই অত্যাচারে সামিল হন কখনো, প্রশ্রয় দেন কখনো, বা আপনারাও? আমরা কোনো সময় পৌঁছাই দিই না। মারধর করে যখন বৌমাকে, আপনারাও ঠেকাচ্ছেন? হ্যাঁ, বৌমাই বলুক, আমরা নিচেই থাকি, ওরা উপরে থাকে। আমরা নিচে থেকে ওরা উপরে থাকে। যখনই কথা একটু আওয়াজ পাই তখন যে বৌমাকে পিছনে রাখি, আমি সামনে দাঁড়াই, আমার বউ সামনে দাঁড়াই। জিজ্ঞাসা করুন সত্যি কি মিথ্যে। কয় ছেলে আপনার? আমার 2 ছেলে। এখানেই থাকে? না, এক ছেলে অভিতুর থাকে। আচ্ছা, আর এই যে ছেলে এখানে সমস্যা, সেই ছেলে এখানে থাকে? হ্যাঁ, কিন্তু এখন নেই? এখন নেই। ছেলের নাম কি? রামপ্রসাদ বিশ্বাস। আপনার নাম? রঞ্জিত বিশ্বাস। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, গবারচর। আমার মা বলছে যে এরকম মারধর করে মাঝে মধ্যেই, তো সেই সময় কি আপনারাও থাকেন? যে বৌমাকে ঠেকাইতে হবে না, বৌমাকে মারবি, তাহলে পরে ঠেকান আপনারা? সেটা তো ঠেকাইনি আমরা। এখন যদি মানুষে যদি বলে যে না ঠেকায় না, ওরা অত্যাচার, ওরা সিদ্ধ অত্যাচার করে, তাহলে পরে এখন তো মানুষের মুখের কথা বলে। কালকে তার তালা মারা ছিল, কারা তালা মেরেছিল? তালা মেরেছিল, তারপরে কি করে খুললো? দাঁড়ান আপনাদের, তাহলে কি করে খুললো, কি করে তালা খুললো কি করে? এখন রাতে 2টার সময় দেখছি পুলিশ, তারপরে বলছে যে তালা মেরেছে কিটা, তালা মেরেছে কিটা। ভুল বললে দেখেন, আমরা দুজনে বারান্দা বলে দিলাম, পুলিশ ভ্যান এসে করে দাঁড়ালো, হ্যাঁ আমি উঠে গেলাম, মানে ওই দিক থেকে ঘুরে আসতে দাঁড়ালো। যাই হোক, পুলিশে খুলেছে, অত বড় দরকার, পুলিশে খুলেছে। আচ্ছা, বলছি যে এই বৌমার উপরে যে মারধর হয়, অত্যাচার হয়, এবং আপনার ছেলের অন্য একটা সম্পর্ক আছে, বাচ্চা দুটোকেও মারে, এই কথাগুলো তো সত্যি? বাচ্চা দুটোকে মারে, এমনি ঠেলা ঠেলে, হয়তো মাকে মারতে গেল, হয়তো আমরা গেলাম ঠেকাইতে, হয়তো ঠেলা না গেল, ঠেলা মেলা না গেল। বাচ্চাকে ঠেলা লাগলে হবে, বড়দের লাগলো আলাদা জিনিস, বাচ্চাদের তারা তো কাছে থাকে না, মার কাছে বাবার কাছে থাকে, এটা বৌমার কাছে শোনেন, এটা এইটা। কিন্তু তাহলে আপনি মা হিসেবে কি বলছেন, মানে এই বাচ্চা দুটোর তো ব্যবস্থা নেওয়া দরকার, তার তো ভবিষ্যতের দরকার, তো তার ভবিষ্যতের দরকার। বৌমা নিজের বৌমা হলো যাবে কোন জায়গায়, বাড়িতেই থাকবি, আমার সন্তান আমার কোথায় যাবে, থাকবে কিভাবে? তাহলে যদি আপনাদের আশ্রয় না পায়, ছেলে যদি মারধর করে, তাহলে থাকবেটা কিভাবে? আশ্রয় সেটা শাসন করতে হবে। এই 5টা বছর ধরে হচ্ছে বলছে। 5টা বছর না, 5টা বছর না, এটা ভুল। বাচ্চাটা কিছু বলতে হবে না। যাই হোক, হলো 2-3 বছর যদি হয়, তাও তো অনেকটা সময়, সেটার কোনো সুরাহা তো হচ্ছে না আপনারা গার্জিয়ান থাকা সত্ত্বেও। এখন তো কেস হলে তখন তো অনেক বড় সড়ো ব্যাপার হবে, তা সেক্ষেত্রে কি মনে করছেন? কি মনে করবে, এখন বৌমা যদি দেয় তাহলে তার কিছু করার নেই, বলেন। আপনার কয় ছেলে? আমার 2 ছেলে। আপনার কি নাম? আমার নাম গীতা বিশ্বাস। বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র
3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।